সবুজে শ্যামলে ধনধান্যে পূর্ণ বাংলাদেশ, অথচ কিছু একগুঁয়ে শাসক আমাদের শোষণ করে যাচ্ছিল। বন্ধুরা, শুভেচ্ছা নাও বিজয় দিবসের আয়োজন বিজয় নিশান অনুষ্ঠানে। আমি গল্প আছি, তোমরা থাকো আমাদের সনে। পাকিস্তানিদের ছলচাতুরি বুঝতে পেরেছিল বাঙালি, আর তা বুঝতে পেরে বাংলায় কৃষক, মজুর সহ আপামর মানুষ সম্মুখ এবং গেরিলা যুদ্ধে নেমে পড়ে, একে একে জয় করে নেয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। বন্ধুরা, এই যে আমার বাংলাদেশ, কোনো প্রশ্ন না রেখে এদেশের প্রান্তর পৃথিবীর সব থেকে সবুজ শ্যামলে ঘেরা, লতায় পাতায় মোড়া বাড়ির পালান যেন আগলে রেখেছে সবুজের স্নেহ ছায়ায়। সতেন্দ্রনাথ দত্ত এমনই বলেছেন তার কবিতায়। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে ডলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল
নতুন প্রজন্মের শিশুরা হয়তো জানে না বিজয় দিবস কি, কাদের জন্য এই বিজয় দিবস, কি জন্য এই বিজয় দিবস। বিজয় দিবস সম্পর্কে বিস্তারিত জানার জন্যই জানো এই গল্প। আমার নাম মোহাম্মদ জাফির হাসান। গল্পটির নাম রাফি ও ৭১-এর গল্প। লিখেছেন ফারহা ফাউজিয়া অতসী। ছোট্ট রাফি অপেক্ষা করছে তার বাবা বাসায় ফেরার জন্য। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। সে দৌড়ে গিয়ে দরজা খুলে তার বাবাকে দেখেই বলল, বাবা, আজ তো বিজয় দিবস, আমার জন্য পতাকা এনেছো? রাফির বাবা বললেন, হ্যাঁ বাবা, এনেছি। রাফি বলে, কি মজা কি মজা, বাবা পতাকা এনেছে। ছোট্ট রাফি পড়ে ক্লাস 1-এ। সে বিজয় দিবস বলতে বোঝে ঘরের ভেতর সুন্দর করে সারি সারি পতাকা লাগানো। সে তার বাবাকে বলে, বাবা, আমাকে একটু পতাকাগুলো লাগাতে সাহায্য করো না? রাফির বাবা বললেন, ঠিক আছে, কিন্তু এখন একটু খবরটা দেখে নিই। রাফিও তার বাবার সঙ্গে খবর দেখতে মনোযোগী হয়ে ওঠে। খবরে সাভারের স্মৃতিসৌধের ফুল দেবার দৃশ্য দেখাচ্ছিল। রাফি তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, আমরা স্মৃতিসৌধে ফুল দিই কেন? ফুল দিলে কি হয়? শহীদ মুক্তিযোদ্ধা মানে কি? রাফির বাবা বললেন, ঠিক আছে, তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু আগে চলো পতাকা লাগানোর কাজ শুরু করি। রাফি ও তার বাবা মিলে পতাকা লাগানোর কাজ করতে করতে রাফির বাবা বললেন, শোনো রাফি, আমাদের দেশটা একটা স্বাধীন দেশ। ১৯৭১ সালের আগে আমাদের বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর এখন তুমি যে দেশটাকে পাকিস্তান নামে চিনো সেটা ছিল পশ্চিম পাকিস্তান। অর্থাৎ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে ছিল একটি দেশ, কিন্তু ক্ষমতা ছিল সেই পশ্চিম পাকিস্তানিদের হাতে। তখন তারা আমাদের দেশের সম্পদ লুটে নিত, তাই আমাদের দেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। যুদ্ধ শুরু হয়ে গেল। তারা আমাদের অনেক নিরীহ মানুষকে মেরে ফেলে। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে যায়। আর দীর্ঘ ৯ মাস পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা বিজয়ী হই। তাই সেই শহীদদের স্মরণে প্রতি বছর ১৬ই ডিসেম্বর আমরা স্মৃতিসৌধে ফুল দিই। কথা বলতে বলতে বাবা ছেলের দুজনেরই পতাকা লাগানোর কাজ শেষ হয়। এবারে ছোট্ট রাফি অনেকটুকুই বুঝতে পারে। তখন রাফির বাবা বলল, ঠিক আছে রাফি, এখন যেহেতু পতাকা লাগানোর কাজ শেষ, তুমি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে স্মৃতিসৌধে নিয়ে যাব, সেখানে তুমি ফুল দিও। ছোট্ট রাফি তখন তার বাবার কথা মতো হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নেয়। ধন্যবাদ। মুক্তির সেই দিন আজও বাঙালির পিছু ছাড়েনি। শয়তানের কালো ছায়া বেশে এখনো লেগে আছে পিছে। তবে ভয় নেই, মুক্তির সেই তরুণ যোদ্ধারা আছে আমাদের সাথে, আছে বিজয় পতাকার মা।
হয়েছে লক্ষ মায়ের কোল, শুকাবে না সেই মায়ের চোখের জল। এক সাগর নোনা জলে লাল সবুজের পতাকা দোলে, উড়ে বিজয়ের পতাকা বন্ধুদের ফ্যাশন শোতে। তাদের টালবাহানায় বাঙালি জাতি তিক্ত বিরক্ত হয়ে যুদ্ধের ডাক দেয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যাতে শহীদ হয় 30 লক্ষ বাঙালি। অতঃপর তারা ছিনিয়ে নেয় সোনার চেয়েও খাঁটি বাংলাদেশের এই মাটিকে। বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ, জীবন দিয়ে রাখবো মোরা বাংলাদেশের মান। সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে
রক্তনদী পেরিয়ে এসেছি বাংলাদেশে, পেয়েছি লাল সবুজের পতাকা। এই পতাকা আমাদের অহংকার। বন্ধুরা, বিদায় নিচ্ছি বিজয় নিশান অনুষ্ঠান থেকে। ভালো থেকো, ভালো থাকুক বাংলাদেশ।